শুভ সকাল বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। চলে আসলাম এখন আমার যেটা কাজ হবে, ডেইলি রুটিন। তো কি আর করার, যেটা হচ্ছে সেটাই শেয়ার করছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। সকাল থেকেই শুরু করলাম। মিতুর ওখানে আছে বড়দি এবং আমার জ্যাঠাতো দিদি, আর বাড়িতে রয়েছে ছোটদি, আর তার সাথে মা, আমি বাড়ির সব কাজ সামলিয়ে নিচ্ছি। যেমনটা আমি এখানে করছি, মা রান্নাঘরে, ছোটদি আবার বাকি এদিকে সব কাজ করছে। এবার ভাগ্নি আর ভাগনা মিলে দুজনেই তাদের ভাইকে খেলা দিচ্ছে। ঘুম নেই বন্ধুরা কালকের থেকে, কারণ পুচকু এমনভাবে কান্না করছে। হঠাৎ করে মা নেই তো, আর ওর বয়সটাও মনে করো কত হয়েছে, 2 বছরের কাছাকাছি, এখনো 2 বছর হয়নি। সেই জন্য কালকে হয়েছে কি, ফট করে উঠে না ওর মাকে খুঁজছে হাত দিয়ে। তো আমাকে পাইছে কাছে, আমি ছিলাম, তো আমাকে না দূরে ঠেলে দিচ্ছে যে না তোমার দরকার নেই, মায়ের দরকার। তারপরে এই যে ভাঙলো, 1:30টার থেকে প্রায় রাত 3:30, 4টা অবধি জেগেছিল। এখন আসলাম ওখান থেকে, মিতুর ওখান থেকে, আর মিতু শুধু বারবার টেনশন করছে, এত কিছু হচ্ছে, কান্না করছে। আমি মিতুকে কিন্তু বলছি না, ওকে আমার মিথ্যা কথা বলতে বাধ্য হচ্ছে আমি। তো কারণ আরও বেশি টেনশন করবে, তো প্রেশার হাই হয়ে যাবে। এমনি দিনে অনেকবার করে কল করছে আমাকে যে কী ব্যাপার, ছেলে কেমন আছে, যেটা স্বাভাবিক ব্যাপার। আমি কিন্তু বুঝতে দিচ্ছি না ওকে। এসে সব কাজ করে পুচকুকে নিয়ে একটু শুয়ে একটু ঘুমানোর চেষ্টা করলাম। তো সঙ্গে সঙ্গে ঘুমালো, কারণ সকাল থেকে ঘুমায়নি। যেখানে ও 2 টাইম করে ঘুমাইতো, এখন 1 টাইম। ঘুমটা খুব লং টাইম হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। এইভাবেই যাচ্ছে। আর ওখানে আছে মামি, তো 2 দিন ধরে আছে, কি বলবো, 3 দিন হয়ে গেল আজকে। বড়দি আছে বাড়িতে, ছোটদি আসছে, ছোটদি বাড়ির কাজ টুকটাক এদিকে ছোটদি এসে রান্না করলো। মা তো ছেলেকে নিয়েছিল। দুজনেই সুস্থ, এইটাই সব থেকে বড় কথা। ছেলে মেয়ে কি বলবো, কোনো ব্যাপার নেই, দুটাই সবার জীবনে আমার মনে হয় অপশান থাকা দরকার। হোক, আমরা খুব খুশি। সুস্থভাবে বাড়িতে আসুক, সুস্থভাবেই থাক, এতটুকুই চাওয়া ভগবানের কাছে। আর এখানে দেখো সবাই মিলে চেষ্টা করছি পুচকুকে খাওয়ানোর, কারণ ও যদি ওর বিমান দাদা পাশে থাকে বা ভূমি দিদি পাশে থাকে, আর এদিকে যদি মোবাইলে একটা কার্টুন দেওয়া যায়, তাহলে মোটামুটি একটু করে খাওয়া দাওয়া। নানা কৌশলে ওকে খাওয়ানোর চেষ্টা, আর তারপরে তো অনেক কষ্টে ঘুম পাঠিয়ে দিই। তারপরের দিন যে আসবে সকালবেলা, সেই সকালবেলাটা দেখতে পারবে একটু আলাদা। তার কারণ পুচকুকে নিয়ে যাচ্ছি আমি কালকে ওর মার কাছে, কারণ সকালবেলা এমনভাবে কান্না করছিল, কিছুতেই থামছিল না। পরে ওকে বাধ্য হয়ে আমি নিয়ে গেলাম হসপিটালে। ও পাপা দাও, আমাকে দাও, আমি একটা মারি। দিদিকে মারো পাপা, দিদিকে মেরে দাও, দিদিকে দাও, দিদিকে দাও। এই যে দিদিকে দিছি, এই ঢুকে গেছে। বলো দিদি, পর্যন্ত জেগে রাখার চেষ্টা। বলো দিদি বের করে দাও। যদি একটু বেশি রাত করে ঘুমায় তাহলে হয়তো রাতের ঘুমটা ওর ক্লিয়ার হবে, একটু সকালে দেরিতে। বলো দিদি, নাহলে মাঝখানে যদি রাতে উঠে, বাবা বলো দিদি, সমস্যা দেখা দিবে। যার জন্য বললাম সবাই মিলে চলো, বাবা আমাকে দাও তো বাবা। হয়তো এবার দেরি করে ঘুমালে অবশ্যই আমি দিদিকে মারবো না দাদাকে মারবো, বলো তো। মারো মারো, ইয়ে ওয়াও, পড়ে গেছে রে।
আমাকে মারবা। দুজন মানুষ আমাকে বলেছিল যে এভাবে যদি কান্না করে তাহলে তুমি একবার মিতুর কাছে নিয়ে যাবে। তো বিষয়টা আমি অতটাও মানে ওইভাবে ভেবে নেইনি যে এরকম সিচুয়েশন আসতে পারে বা নিতে হবে, ওকে নিয়ে যেতে হবে, এমনটা ভাবিনি। ভাবছি যে 6টা দিন তো কেটে যাবে, কিন্তু না বন্ধুরা, 3 দিনের মাথায় প্রচণ্ডভাবে ভেঙে পড়ছিল ও। কারণ দেখেনি এভাবে 3 দিন তো কন্টিনিউ কোনোদিনও এরকম দিনটা আসেনি। তো পরের দিন সকালে এখনও কিন্তু রাত, পরের দিন সকালে আমি বাধ্য হয়ে আমার একটা বন্ধুকে মানে দাদাকে ফোন করে নিয়ে আসালাম। তারপরে বাইকে করে নিয়ে যাচ্ছি। এবার বাইকে নিয়ে যেতে যেতে কিন্তু ও ঘুমিয়ে পড়লো। তো চলো, এরপরে আর ভয়েস দেওয়ার প্রয়োজন নেই। অনেক দিন পর পুচকু মাকে দেখবে। যাক, আমারও ভালো লাগছে। ছেলেটা বাড়িতে খুব খারাপ করে থাকতো, মাকে খুব খুঁজতো, চোখ মুখে দেখলেই কেমন যেন আমারও খুব ভেঙে পড়তাম, আমারও খুব খারাপ লাগতো। তো সেই দিক থেকে ভেবে বাধ্য হয়ে নিয়ে আসলাম। তো চলো এখন ভিতরে ঢুকবো, আর বাকিটা তোমরাও দেখতে থাকো। কোথায় আসছি বাবা? মার কাছে যাচ্ছ? মা কোথায়? হ্যাঁ, মা আছে তো, মা আছে, মার কাছে নিয়ে যাবো তো, মার কাছে নিয়ে যাবো। উঠো উঠো, দাঁড়াও, যাবো না, মা উঠছে না, উঠছে না বাবা, দাঁড়া দাঁড়া, জুতো খুলবো, হ্যাঁ জুতো খুলবো খুলবো খুলবো, সব খুলবো, দাঁড়া। মা উঠেছে, হ্যাঁ আস্তে করে যাও, না না, বিছনা তুলে যাবে না বাবা, না না, এই যে মা, খুশি মা, কান্না করো তুমি শুধু। কি হয়েছে মা? হ্যালো, কোনার কেবিনটা দেয়, কোনার কেবিনটা, মা তুমি কান্না করছো? আয় আয়, মাম খাইছো? শোনো বাবা, মাম খাইছো? মাম খাইছো? মার কাছে যায় না, ও এই যে দেখো, মা উঠেছে বাবা, উইছে, মাম খাইছো না? এই যে দেখো তো মা, তুমি মা করো, মা উইছে, দেখো না, আমাকে শোনো, ওই দেখো কোথায় উইছে, দেখো তুমি সরো সরো, দূরে থাকো, একটু আদর করে দাও তো, দাও একটু আদর করে দাও, পিছনে দাও মাথায়। দেখলে বন্ধুরা কতটা খুশি হয়েছে পুচকু, আর সত্যি আমারও ভালো লাগছে, আর ওখানে সবাই ছিল, সবারই ভালো লাগছিল। তো মিতুও তো প্রচণ্ড খুশি যে ছেলেকে এতদিন পর ও কাছে পেলো। তো এইদিকে আমার বন্ধুটাও চলে আসলো। তারপর শুনলাম যে মিতু এখনও খায়নি, তো গলা ভাত খেতে পারবে, ডাক্তারবাবু বলেছে, যেহেতু আজকে 2 দিন কি 3 দিন, আমারও ঠিক মনে পড়ছে না, মানে এত চাপে কোন দিন কী ছিল এগুলো তো শ্যুট করা, কবে কী বার ছিল, কখন ছিল সময়, আমার মাথার মধ্যে কিচ্ছু নেই, শুধু ক্লিপগুলো তুলে নেওয়া, শ্যুট করা, এতটুকুই ব্যাস, আর কিচ্ছু না। তারপর ওকে বন্ধুটাকে বললাম যে একটু নিয়ে আয় তো,
পরে আবার নিয়ে আসলো, তারপরে মিতুকে খাইয়ে দাইয়ে তারপরে আমি পুচকুকে নিয়ে বাড়ি আসবো। কিন্তু লাস্টের দিকটা দেখো, মানে এতটা খারাপ লাগছিল, ভিডিওটা আমি পোস্ট করব ভাবলাম যে না করব না, কারণ তোমরা কালকে ভিডিওতে এত ইসেভাবে কমেন্ট করছো, যেটা আমারও খারাপ লাগছিলো কমেন্টগুলো দেখে। সত্যি আমাদের জন্য ছেলেটা কষ্ট পাচ্ছে, এটা তো বাস্তব, সেটা আবার মেনে নিতে পারছিলাম না। তো তারপরেও কেন জানি মনে হলো যে স্মৃতি হিসেবে থাকবে। আজকে না হোক 10 বছর 20 বছর পরে তো আমরা কখনো দেখতে পারবো এই সিনগুলো। তো সেই জন্যই কিন্তু আমি পোস্ট করা, নাহলে কিন্তু আমার খুব খারাপ লাগছিলো এই ভিডিওটা এডিট করার সময়। তুমি 2 দিন পরে 2 দিন পরে আমি যাবো। হ্যাঁ পাপা, আমি কালকে যাবো বাবা। আমার বুঝে না আচ্ছা ঠিক আছে যাবো। আচ্ছা গাড়ি নিয়ে মাকে নিয়ে যাবো। হ্যাঁ নিয়ে আসো। ఎలా టేర్ వేసేస్తాము ఏమి చదవచ్చు গাড়ি এনে লাগবে তো। এরপরে আর সিচুয়েশন ছিল না শ্যুট করার মতো বন্ধুরা, কারণ পুচকু প্রচণ্ডভাবে কান্না করছিল, আসতেই চাচ্ছিল না। তো চলো বাই।